আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট পর্ব। নাম ছিল হাসি। আচ্ছা, হাসির কি খুশির নিউজ আছে কিনা সেটাখানে যাওয়ার আগে আমি একটু জাস্ট বলে নিই আপনাদেরকে যে ইনফরমেশনগুলো আমাদের কাছে কিভাবে এসছে। ভদ্রলোক মেইল করেছিলেন আমাদের এখানে, হ্যাঁ, যেটা হচ্ছে ফরহাদ হোসেন নামে এক ভদ্রলোক আমাদেরকে মেইল করেন। পরে অফিস থেকে আমরা তার সঙ্গে যোগাযোগ করি এবং যোগাযোগ করে আমরা ডেফিনেটলি তথ্য পেয়েছি, যেটা নিয়ে আমরা এই মুহূর্তে আপডেট করছি। তো এই হচ্ছে বিষয়। আজকে আমি একটু কয়েকটা ফর্মাল কথা বলি। আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানা কিভাবে কাজ করে। আপন ঠিকানা নিয়ে নতুন করে বলার কিছু নেই, তবে নতুন দর্শক যারা আছেন তাদের জন্য বলি, আপন ঠিকানা মূলত যারা ছোটবেলায় হারিয়ে গেছেন এমন একটি বয়সে যে কিছু তথ্য মনে রাখতে পেরেছেন পরিবার সম্পর্কে, আংশিক এবং অসম্পূর্ণ তথ্য, যেই তথ্যের আলোকে তাদেরকে পরিবারে ফেরানো সম্ভব। এবং সেই কাজটি আমরা করে এসেছি বিগত 3 বছর বা তার কিছুটা সময় বেশি ধরে। আমাদের এই অনুষ্ঠানের প্রথম নাম ছিল লস্ট অ্যান্ড ফাউন্ড। পরবর্তীতে স্টুডিও অফ ক্রিয়েটিভার্স যখন এটা পুরোপুরি নিজে হোল্ড করে, তখন আমরা এই অনুষ্ঠানটির নাম দিই আপন ঠিকানা। যখন আমি আসলে লস্ট অ্যান্ড ফাউন্ড করতাম তখন ঢাকা এফএম এবং আরজি কিবরিয়া যৌথভাবে এই কাজটা হতো। ঢাকা এফএম এর যেটা ছিল স্ট্রাকচারাল সাপোর্ট, মানে স্টুডিও ছিল ঢাকা এফএম এর, এবং পুরোপুরি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক সাপোর্ট ছিল আরজি কিবরিয়ার। সো আমি এটাকে বলতে চাই যে স্টুডিও অফ ক্রিয়েটিভার্স আসার আগে ঢাকা এফএম এবং আরজি কিবরিয়ার যৌথভাবে এই কাজটা করেছে লস্ট অ্যান্ড ফাউন্ড নামে। এবং একই সাথে পরবর্তীতে আমি স্টুডিও অফ ক্রিয়েটিভার্স এন থেকে এই অনুষ্ঠানটি করছি আপন ঠিকানা নামে। কারণ ঢাকা এফএম বা রেডিও এরিনাতে আমার আসলে জবের যে ক্যাটাগরি, সেটা 2020 সালের করোনার সময় পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আসলে ওই সময়টাতে আমরা যখন এক ধরনের অবসরে চলে গেছিলাম, তারপরে আবার নতুন করে শুরু করার সুযোগ ছিল, জয়েন করার সুযোগ ছিল, কিন্তু ততদিনে আমি আমার নতুন এই স্টার্ট আপ শুরু করেছি, যেটা স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড। এবং এটাকে আমি এত বেশি সময় দিয়ে ফেলছি, নতুন করে আমার আসলে কোনো একটা প্রতিষ্ঠানের টপ লেভেলে দায়িত্ব নেওয়ার কোনো সুযোগ ছিল না। যাই হোক, ওটা একটা অন্য গল্প, সে গল্প আমি নাই বা গেলাম। তো এই আপন ঠিকানা এবং স্টুডিও অফ ক্রিয়েটিভার্স মিলে আমাদের সফলতার সংখ্যা প্রায় 300-র কাছাকাছি আলহামদুলিল্লাহ গত 3 বছরে। আর আপনাদের যদি জানা থাকে এরকম যে এই ছেলেটি কিংবা এই মেয়েটি ছোটবেলায় হারিয়ে গেছে এবং তাকে আপন ঠিকানা অনুষ্ঠানে নিয়ে আসা সম্ভব, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। ঠিক আছে? আচ্ছা, এটা গেল এক। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে কোনো ডিএনএ টেস্ট করা হয় না। আপন ঠিকানা অনুষ্ঠানে কোনো ধরনের কোনো ডিএনএ টেস্ট করা হয় না। আপনারা যেটা করতে হবে সেটা হলো যে আপনারা পরবর্তীতে জীবনে সবকিছু যদি মিলে যায়, দুই পক্ষ রাজি হয়ে যান, পরবর্তীতে আপনারা চাইলে নিজেদের ডিএনএ টেস্ট করে নিতে পারেন। তবে আজ পর্যন্ত আমাদের কাজের যে সিস্টেম বা ধরন, যুক্তি, সেখানে আজ পর্যন্ত কারোরই আসলে এখন পর্যন্ত মেনে নেওয়ার পরে কেউ ডিএনএ টেস্ট করেছেন বলে আমার মনে পড়ে না, বা আমাকে কেউ জানানো হয়নি। তবে 2-1টা কেস এরকম আটকা আছে যারা পরবর্তীতে ডিএনএ টেস্ট করে আমাদেরকে রেজাল্ট দিতে চান। ওকে, এই হলো বিষয়। তো আর তেমন কিছু তো নাই। স্মৃতি এবং হারানোর বিবরণ আমি সেকেন্ড পার্টেই আমি দেখানোর চেষ্টা করছি। এই হলো বিষয়। আর এখানে ডেফিনেটলি আমরা সম্ভবত এটা ঈদের আগেই আমরা জানতে পেরেছিলাম প্রাইমারি আপডেটে, কিন্তু আমরা আসলে প্রাইমারি আপডেট কিংবা ফাইনাল আপডেট দুটোর কোনোটাই করতে পারিনি, কারণ ঈদের আগে আমাদের অনেক ব্যস্ততা ছিল। সো আমি কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে চলে যাই দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। হাসি, কেমন আছেন? আমি ভালো আছি। আপনার চেহারা দেখে মনে পড়েছে আপনি আমাদের এখানে আসছিলেন। কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু মুসা। কি হন আপনি ওনার? আমি ওনার ভাতিজা। এই ভিডিওর সাথে আপনার কোনো সম্পর্ক আছে? মানে আমার বাবাই ওনাকে পেয়েছিল। ও, আপনার বাবাই ওনাকে পেয়েছিল? কিভাবে পেয়েছিল? আপনি কি জানেন, কতটুকু স্টোরি জানেন? আমি যতটুকু জানি যে আমার বাবা তখন ব্যবসা করতো, ওই তুফানের সময় ওনাকে পাইয়া নিয়ে আসছে। বাবা গল্প করে না কিভাবে পাইলো, কি হলো? আসলে ওটা বাবার কাছ থেকে শোনা হয় নাই। আপনার বাবা বেঁচে নাই? আচ্ছা, বড় আপুদের কাছ থেকে শুনছি। তো এই বাবা আসেনি কেন আজকে? বাবা আসলে একটু অসুস্থ, তো আসে নাই, গ্রামে আছে বাবা। আচ্ছা, কোথায় হলো আপনাদের বাড়ি? আমাদের বাড়ি হচ্ছে শরীয়তপুর। শরীয়তপুর, জি, ঠিক আছে। আপনার লোকজন কোথায়? শুধু আপনি একা আসছেন? হ্যাঁ, আর তো লোকজন বলতে আমরাই। বিয়ে শাদী হয়নি আপনার? বিয়ে হয়েছিল, ওখান থেকে নিয়ে আসছি। ছেলেটা বেশি ভালো না, সন্ততি হয় নাই? সন্ততিও হয় নাই। তাহলে বাপ মা বলতে এরাই? হ্যাঁ, এরাই সব কিছু। আচ্ছা, খবর পাইছেন কবে যে আমরা এরকম একটা পরিবার পাইছি আপনাকে দাবি করতেছে? ঈদের আগেই। ঈদের আগেই খবর পাইছেন? কেমন লাগতেছে মনের মধ্যে? জি, ভালো। আগের থেকে ভালো লাগতেছে? নিজে থেকে যোগাযোগ করেন নাই তো? না, করেন নাই না? ঠিক আছে, তো চলেন ভিতরে বসাই, দেখি আল্লাহ ভরসা। যারা আসছে এত বৃষ্টিতে ভিজতেছে বোধহয়। চলেন, স্টুডিওতে বসতে হবে আপনাকে। যান।
মাঝামাঝি বসেন। হাসি এখানে কিন্তু একা একা বসতে হবে কিছুক্ষণ, 15-20 মিনিটের মতো। হ্যাঁ, আমি ওই যে যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো। ঠিক আছে। একা বসতে কোনো সমস্যা নাই তো? না। ঠিক আছে, যদি সমস্যা হয় ওই যে কলিং বেল আছে ওটা চাপলে আমি ভিতরে চলে আসবো। হ্যাঁ, আমাদের তৃতীয় ধাপ শুরু হচ্ছে প্রিয় দর্শকের। দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসুন প্লিজ। আর কেউ আছে? সবাই একটু ফোনগুলো সাইলেন্ট করে দেন প্লিজ। ভালো আছে তো সবাই? না, আলহামদুলিল্লাহ। বরিশাল থেকে আসছেন সবাই? কষ্ট কষ্ট হয় নাই তো? না, কষ্ট হয় না। সবাই আজকে আসে নাই, আচ্ছা, আগে পরে পরে আসছে। পরে আসছে, আচ্ছা। আজকে কিছু আসছে। আমি তো আমরা আজকে সকলে তিনজন আসছি। এখানেই থাকি। আপনার নাম কি? ফরহাদ হোসেন। আপনি মেইল করেছিলেন আমাদের, জি। আপনার কাছে আসছি। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ সোহাগ। সোহাগ। আপনি কি হন হাসি দাবি করছেন? আমি তার দুলো ভাই, দুলা ভাই হন। কোন বোনকে বিয়ে করেছেন? নাম কি তার? বড় বোন নাম কি? খুশি। খুশির হাজবেন্ড আপনি? আচ্ছা, ওকে। বোন একজনই। আচ্ছা, আপনার নাম? রাশেদ বাবা। রাশিদা বেগম। হ্যাঁ আপনি কি মা? হ্যাঁ। চাষির পান খাওয়ার অভ্যাস না? কয়টা পান খান চাষি দিনে? হ্যাঁ, কম খাই, বেশি খাই না। বেশি খায় না? না, আচ্ছা ঠিক আছে। স্টুডিওতে ঢোকার আগে আমরা পান ঠান পুরোটা খেয়ে নিন, হ্যাঁ, নাহলে মেয়ের সঙ্গে কথা বলতে একটু সমস্যা হতে পারে। আপনার নাম? আপনিও তো বোধহয় রেগুলার খান। জি। আমার নাম খুশি। আপনি সেই ডাক নাম। খুশি? আপনি জি। সবার বড় বোন? হ্যাঁ, আমি বড়। যাক। কয় ভাই বোন আপনারা? আমরা 4 ভাই বোন। নামগুলো বলেন তো। বড় ভাইয়ের নাম রিফন, তারপর আমার নাম খুশি, তারপর হাসি, তারপর স্বপন। সবাই আসছে এখানে? জি। ওকে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম। কি নাম আমার ভাই? নাম স্বপন মোল্লা। স্বপন মোল্লা। আমি হাসি ছোট ভাই। ছোট ভাই। আপনি, আপনার কিছু মনে আছে যে হাসি কখন আমি হারাইছে? আর কি ছোট ছিলাম আর কি। কিছু মনে নেই? আমরা ছোট থেকে তারপর আসছে। আচ্ছা, আপনার নাম ভাই? আমার নাম রিপন মোল্লা। আপনি সবার বড়? জি। আচ্ছা, তো আপনার তো তাহলে মনে থাকার কথা, ওর কথা কিছু হ্যাঁ, আমি মনে আছে। মনে আছে না? আচ্ছা, তো হারানোর পরে কি করছিলেন ভাই? এই যে হারাই গেল। আর আমার ওই যে স্বাস্থ্য বোনের কাছে যাই হারানোর পরে আমি অত ওই রকম তত বুঝি না। আমি হারানোর পর আমার মামা একটা মারছে, অনেক চেষ্টা করছে হারাই যে থাকতে বলে দিতে হয়েছে। আপনারা সংবাদ পাইলেন কেমনে যে হারাই গেছে মেয়েটা? আপনাদেরকে বলছে কেমনে? হ্যাঁ বলছে। আচ্ছা, এক মাস পরে বলছে? জি। আচ্ছা, তো এক মাস পরে বলার পরে কি করছে? এরা ওই যে মিস্ত্রি হয়েছে রে, মিস্ত্রির সময় হারাই গেছে এইটা বলছে। এরা মিছে কথা বলছে, বলছে না একটা গন্ডগোল করতে পারে। তখন বলছে মিস্ত্রির সময় হারাই গেছে, কি করবো বলেন। হ্যাঁ, খোঁজাখুঁজি করছে অনেকগুলো, মাইকিং করছে, আবার টিভি টুবি দিয়েছে বলে এগুলো বলে। আচ্ছা, কিন্তু আপনারা পরবর্তীতে আর কিছু পান নাই? না, পাই নাই। কিছু করছিলেন আপনারা? কোনো অ্যাকশন ট্যাকশন নিছিলেন? না, আমার অনেক ডাকাডাকি করছে, অনেক কিছু করতে চাইছে, তার নিজস্ব লোক, আর কিছু তো করা যায় না। আচ্ছা, আপনার বাবা কোথায়? বাবা মারা গেছে। ওইটা কি ছোটবেলা থেকে মানে অনেক ছোটবেলায় মারা গেছে? না না, বাবা মারা গেছে এই যে কত ঈদের 15 দিন পরে। 15 দিন পর। এই গত ঈদের? এই 15 দিন পরে মারা গেছে। তো এই যে সংবাদ পাইলেন যে আপনাদের কাছে সংবাদ আসছে এতদিন পরে হাসিটা পাওয়া গেছে, কেমন লাগতেছে? অনেক ভালো খুশি লাগতেছে। লাগতেছে আমার হ্যাঁ? কাছে। ভালো। আমি তো দেখি না, আমাদের অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আমি ছোট ছিলাম। আচ্ছা, ফরহাদ সাহেব আপনার পরিচয়টা দেন, কিভাবে কি হলে আমাদেরকে বলেন। আমার নাম ফরহাদ হোসেন, ঢাকাতেই থাকি। আর হাসি আসলে আমার ভাগ্নি হয়, ওর মা সম্পর্কে খারাপ হন। তো অ্যাকচুয়ালি হাসি বলতে পারে না, হাসিকে আমার মার কাছে দিছিল। আচ্ছা, হ্যাঁ, কাছাকাছি, বেশি দূর না, 2-3 মাইল দূরে। তো আমার মার কাছে থাকতো, কিছুদিন ছিল, আবার একবার চলে গেছে, আচ্ছা, আবার দিছে, আবার না বইলা কোথায় কোথায় ফালাই গেছে। এরপর আর আমার আম্মা দিতে চাইছে কিন্তু রাখে নাই। আচ্ছা, তো ওইটা হয়তো বলতে পারে নাই। আচ্ছা, এরপরে টাকা দিছে জানি, হারাই গেছে জানি। আমি তো ঢাকা থাকি, মেন্টালি আসলে আমি ওরে খুঁজছি। ও, হ্যাঁ, মানে মানসিক ভাবে প্রস্তুত সবসময় খোঁজার জন্য, এরকম একটা আচ্ছা, আর কি। আচ্ছা, আচ্ছা। যেহেতু ঢাকা থাকি, হয়তো চোখে পড়তে পারে কোথায় আছে। হ্যাঁ। আর যেহেতু আপনার আপন ঠিকানা শুরু হয়েছে পর থেকে আমি দেখতেছি, তাইলে ওই আমার চেষ্টাটা আরো সবসময় ছিল। সবসময় ছিল আচ্ছা। যে তাইলে এখন পাওয়া যেতে পারে। আচ্ছা, তো এই জন্য আমি তো রেগুলার দেখি। আর এটা যখন মেবি 23 তারিখ 23 তারিখ হয়েছে, তা আমি ওদিন একটু ব্যস্ত ছিলাম, বেড়াতে গেছিলাম। তো এটা আমি রাত্রে দেখছি 11টার পরে। আচ্ছা, 11টার পরে দেখা তখন আর ওনাদেরকে আরো ফোন দিই না, ফোন দিলেও পাওয়া যায় না। এমনও ফোন দিলে এরা ঘুমিয়ে গেছে, ক্লাস হইলো, ওই নেটওয়ার্কও পাওয়া যায় না। পরে সকালে ফোন দিয়েছি, ফোন দিয়ে এদের সাথে যোগাযোগ করলাম।
যে এই ঘটনা আমি যতটুকু জানি এরপরে এদের থেকে কনফার্ম হইলাম। তারপরে মিলার পরে আমি মেল দিছি। তো এই থেকে যখন দেখাইলেন এদের অবস্থা কি ছিল? দেখাইছি বলতে আমি তো আর ডাইরেক্ট দেখাই পাই না, ওই ইয়ে দেখছে আর কি, এরা বাড়িতে দেখছে, আমি তো ঢাকাতে। আচ্ছা। তো ওরা প্রায় ফোন দিছে, ও ফোন দিতেছে, মামা কি খবর, কেমনে কি। তো আমি বলছি ঠিক আছে, অসুবিধা নেই, তোরা সবাই দেখ, এবং এরা যোগাযোগ করবে, যোগাযোগ করলে সঠিক তথ্য দিতে হবে। মেইলটা কি আমি ফরওয়ার্ড করছিলাম তোমাদের? আপনি ফরওয়ার্ড করছিলেন। আচ্ছা। কিন্তু এখানে আরেকটা ইয়ে আছে, হ্যাঁ। মানে আমাকে একটা স্ক্রিনশট পাঠায় তুহিন ভাই, একটা কমেন্ট করে উনি সম্ভবত ইউটিউবে কমেন্ট করলে ওই স্ক্রিনশটটা পাঠায়। আচ্ছা। তা আমাকে বলে যে ভাই কোনো মেইল আসছে কিনা দেখেন তো একটু। হ্যাঁ। তা আমি বললাম, তখন আবার আপনি আবার ওই মেইলটা তুহিন ভাইকে পাঠাইছি আমি। ওইটা বলেনি উনি আমাকে। আচ্ছা। কিন্তু আপনি আমাদের গ্রুপে যেটা দিয়েছে, আচ্ছা। পরে ওনাকে আমি ফোন দিয়েছিলাম। ওকে। ফোন দিলে উনি বলছে হ্যাঁ চেনে। পরে ওকে। ওখান থেকে ওনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়, তারপর উনি তার কিন্তু ভাই এবং মায়ের নাম্বার দেয়, ভাবির নাম্বার দেয়। আচ্ছা, তার মানে যে মেইলটা এসছে মেইলটা কাজে লেগেছে, অনেকদিন পরে মেইলটা চেক করার পরে কাজে লাগছে। চাচি, এটা কি আপনার মেয়ে? আপনি দেখছেন? হ্যাঁ। এখন মেয়ে আপনারা দেখলে চিনবে? ছোটবেলার ছবি টবি আছে কিছু? ছবি নাই না? ঠিক আছে, অপেক্ষা করেন, দেখি আমি ব্যবস্থা করতেছি। মেয়ে ভিতরে আছে, আমি ডাকবো আপনাদেরকে। হ্যাঁ, খুলো। ওর সাথে তো ইয়ে আসছে। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? কথাবার্তা কিছু শোনা গেছে কিন্তু বোঝা যায় না। হাসি, পরিবার পাইলে কি করবেন? যাবেন গা? না, যাব না। কেন? তাহলে আমাদের এখানে এসে লাভ কি? আসছে কারণে আগে পরিচয় হই, তারপরে যারা পাইছে হ্যাঁ, স্যারদের নিয়ে যাবো একবারে, আচ্ছা। তারা দেখবে। তো এই যে হারায় গিয়ে জীবনটা কেমন হয়ে গেল না? হুম, এটার জন্য কোনো আফসোস হয়? কষ্ট হয় মনের মধ্যে যে আমার উপরে আল্লাহ এরকম, মানুষ তো বলে মুখের কথা, অবিচার কেন করলো? হ্যাঁ, ধরেন আপনি ছোট ছিলেন, আপনি তো কিছুই বুঝতেন না ওই সময়টাতে, তো আপনার অপরাধ কি? আপনার জীবনটা কেন এরকম ভাবে চলে গেল, তাই না? নাকি মনের সান্ত্বনা দেন যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, নিশ্চয়ই কোনো কারণ আছে? মনে করলে কান্না করি, পাইলে যারা পাইছে আগেও দেখাবো, তারপরে মিলামিশা হইব দুজনের, মানে হাতের সাথে একদের সাথে মিলামিশা। আপনি চিনবেন না? আপনি দেখলে চিনবেন না? চিনবো, মানে এতটা তো খেয়াল নেই। এতটা খেয়াল নাই না? জি। এই হ্যাঁ, ছবিটা নিয়ে এসো। আপনাকে একটা ছবি দেখাবো, একটু সোজা হয়ে বসেন, হ্যাঁ, আমার ক্যামেরার জন্য। আচ্ছা, ঠিক আছে। ছবিটা দেখেন, দেখার পরে আপনার কি মনে হয় একটু আমাকে জানান। নেন, নেন, হাতের কাছে নেন। হ্যাঁ, এরকম একটু বুড়ো হয়ে গেছে। কি মনে হয় এটা? আমার আব্বুর মতো মনে হয়। আপনার আব্বার মতো মনে হয় না? ঠিক আছে, দেন। এক দেখাতে যে একদম পুরোটা মনে পড়ে বিষয়টা এরকম না, তবে উনি ধারণা করতেছেন যে এটা ওনার বাবার মতো। ছোটবেলায় যেরকম দেখছেন বিষয়টা তো এরকম দেখেন নাই, উনি অনেক জোয়ান ছিল, তাই না? তাই দেখছেন, এই হচ্ছে বিষয়। নিয়ে আসো অনলি। দেখেন আপনার জন্য কে আসতেছে। আসেন, ওই যে তোমাদের মারা গেছে, খাতা গেছে, দেওয়া গেছে, বাবা পড়তে মারা গেছে।
তোমার বাবা কত কিছু করতে পারি গেছে। মাঝে আমার পড়ানোর এত চেষ্টা করছে মায়ের যায় না। হাসি, মন খুলে কথা বলেন, চিনছেন ওনারে? তখন বাচ্চা ঢুকতে আমি দিচ্ছি কত মাছ বাইরে কামাই হবে। ভাতের কষ্ট, ভাতের কষ্ট। আর কি রাখায় বাস, এখন কিরা খায় না, কত ভাত, আর এই ভাতের জন্য এদের জীবন শেষ হয়ে গেছে। কত মানে আমার নাম তুই হাসি, আমার নাম হাসি, তোমার মায়ের নাম তুই হাসি। আমি থাক কিছু হইবে না, তোমার সামনে বেরিয়ে আমার মাইয়ের আছে আলাদা বাড়ি। কয়টা ভাত মানুষের জীবন চেঞ্জ করে দেয়। বাবে মাত্রাকে মাত্রাকে অথচ আমাদের জীবনে কত রকমের কমপ্লেক্সিটি। মাইয়ে গোপাইকে কত সময় মাইয়ে গোটা তোলা গেলে জাস্ট এই হাসি যদি একটু ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করতো, ওর জীবনটা কি হতে পারতো। সালাকালে কোন সালাকালে না। যে আত্মীয়র বাসায় যেন আত্মীয় নেই কই স্বাস্থ্যবিনটা হ্যাঁ আছে দেখা পশু ফোন দিছি তোরে ফিটর ইয়ার ধরে না কই গেটা খেল করে দুই কথা কই ইয়াতে ছিল। তো ওই স্বাস্থ্যবিনটা লইতেন। তোমার বউ যে খুশি হয়ে আইছে লাগিয়েছে এখন সফল ছিল, সফল তো তোমার সফল। হাসি, মন খুলে কান্দেন, কানতে ইচ্ছে করলে মন খুলে কান্দেন, কোনো লজ্জা নাই। ভাই গোপাল এই যে বাবা। মারা গেছেন। বাইরে দেখি বাইরে বোনারা ডক হয়ে গেছে। ভাই আসছে, আর তোমার বাইরে আইছে তখন বুঝতে পারছে। আমার চিহ্ন আছে এটা জানেন? জানি। কোথায় আছে চাচি? তোমার ডানা চিনি না, বলেন আগে, বলতে দিব না। তোমার ডানা চিনি না। ডেনাই কোথায়? হাতে? হাতে, ডাইন হাতে না বাম হাতে? এই যে তোমাকে আমার খেয়াল নাই। কি এমনি হয়েছিল দাদি? কেমনে হয়েছিল চাচি? দাঁড়ান, চিহ্নটা কেমনে হয়েছিল চাচি? সে লোকটা জয় হয়েছে আর হ্যাঁ মাইল লাগে খোর ধরি হাতে হেকেল পাশে খাই পড়ছে। বুঝতে পারছেন আপনি কিছু? হাসি, জি। বুঝছেন কিছু কথা? কথা মিল আছে? এখন গেছে তার নাইট পদ্ধতি আছে। আচ্ছা, মায়ের সাথে আসছে। হেকেল বুড়েই পড়ছে একটা মূল হচ্ছে হেকেল তাৎক্ষণ বাঁধতে হাত খান হাস ও সরকালে জিনিস নেই। নিজে তো সাহস করি যাচ্ছি দিয়ে চিহ্ন যে আছে এটা জানেন? বাবির দিয়ে সহায়ছি একটা আছে, বাবির দিছি আর একজন মানুষ বলাই দিছি বড় একটা কাজ করেছে। ঠিক আছে, ঠিক বলছে হাসি। চিহ্ন কোথায় আছে বলেন কোন হাতে চিহ্ন? ওইটা বলতে পারবে না। কোন হাত ভাঙছে এটা খেল আছে? তোমার বাবা ডাইন হাত ভাঙছে। মনে নাই হাতের কোন জায়গায় ভাঙছে। এই দেখেন, এই হাতটা সোজা, এই হাতটা বেঁকা, ঠিক আছে? ওই যে লাঠি এই দেখেন। হাত ভাঙার কথা তো বলছে, ঠিক আছে, হাত ভাঙছে তোমার, ঠিক আছে, তারে হাত ভাঙার কথা বলছে। তোমার হাত ভাঙছে। আমার মা লম্বা আলহামদুলিল্লাহ তোমাকে হারাইয়া মা গেছে, খালা পিঠে গেছে, সবই গেছে, তোমার বাপু গেছে। জুতা কালি করতে দিছিল, সেই জুতা কালি করে আর ফিরতে পারে নাই বাড়িতে। খুবু আছে তো না? তোমার হুবু না, তোমার খালা নাই, খালা মারা গেছে। তোমার খালা বন্ধু মারা গেছে, খালা পিছন মারা গেছে, মা গেছে, বাবার আব্বাই গেছে, বা তোমার আব্বাই গেছে।
তোমার কাপড়ে গেছে ঈদে ঈদে কত লোক না হলে চারশো গুন্ডা তো আছে না? হ্যাঁ এটা তো আছে দরকার হয়তো বাড়তে যায় না বাপের লাগে বাজে লাগে চলেন দেখান ব্যাগগুলো দেখি। দেখবো আমরা, তার আগে কিছু কথাবার্তা আছে। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হয়েছে জব্বার মোল্লা। জব্বর মোল্লা। আমাকে কইতে পারে না, কইছে সে। আচ্ছা জব্বার শেখ বলছি। আচ্ছা, ঠিক আছে। আর আপনার নাম? আমার নাম রাশিদা বেগম। রাশিদা বেগম। হ্যাঁ। আপনার সবচেয়ে ছেলে মেয়ে কয়জন? 4 জন। আপনার এই সবার বড় কে ছিল? ছেলে? বড় হয় ছেলে। নাম কি? হ্যাঁ নাম রিফন। আচ্ছা, তারপরে? আর হেগের পর হইছে খুশি। 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 তারপরের জন? খুশি পর উনি। হাসি। ওনার পর হাই, এরপর আরেকটু ছেলে। এগো আইছে। হ্যাঁ। আচ্ছা, বাকি যা বলছেন সবকিছু মিলছে। আপনার বাড়ি হয়েছে বরিশাল। হ্যাঁ। কৃষ্ণকাঠি 1 নম্বর ওয়ার্ড, কৃষ্ণকাঠি, বাকেরগঞ্জ, বরিশাল। হ্যাঁ। তো হাসি, কি মনে হয় উনি আপনার মা হইতে পারে? হ্যাঁ আমার মা। হ্যাঁ, কেমনে বুঝলেন? মায়ের তো কয় লম্বা আছে, উড়ে সুন্দর সুন্দর আসলে মায়ের তো চিনতে পারবে না। আরো ফর্সা ছিল, মরার আগুন জুয়ান ছিল, মরার আগুন হলে 3 দিন কান্দি থাকলে যত আগুন তো সহজ যায় না। আপনি কি মানতেছেন ওনাকে মা হিসেবে মানতেছেন? হ্যাঁ। হ্যাঁ, মা হিসেবে মানতেছি। কেন মানলেন? সবকিছু মিলছে। আমি সন্তান তাই। এর গর্ভের সন্তান আপনি? হ্যাঁ। কিন্তু সবকিছু কি মিল পাইছেন? মন থেকে আসতেছে ওনাকে? হ্যাঁ, কি না তুমি কথা বললো এর জীবনে অনেক কষ্ট আছে চাচি, মন খুলে এক সময় বলবে, সব শুনবেন। কষ্ট তো সেটা তো বুঝি, কষ্ট তো সব বুঝি। ওই ভাই একটু লড়াই হাত পেরি একটা ক্লাস বললি মেট্রিক দিতে আছে তোমার ভাইকে থেকে টাকা পয়সা দিন দিতে হবে। তোমার ভাই বদলা দেশ তার অল্প খাতা আছে, তার একটু 10 টাকা তোমার ভাই বড় ভাই। ছোট ভাই তো নাই, ছোট ভাই ঠিক রাখতে পারতে পারি 10 টাকা হল চাকরি চাকরি আছে 10 টাকা ঠিক আছে। তোমার বড় ভাই যে এই কষ্ট দেখতে মাকে তোমার বাড়ি খাসে খাসে কৃষি দিচ্ছে, মানের বাড়ি দান দাইছে, বহুত কষ্ট করছে তোমার বড় দিয়ে। তোমার থাকে কত কান্দা কাঁদছে, দিছিল যে খাবার দিছো আল্লাহর বললাম আমার মাই বেশি দিবি, আমার মাই বেশি দিবি, কোন কান্দ হাইবাকে ছবিতে তুলে রাখছে। পশু দেখে মা আমার সোয়া ধরছে। আর আমার মাই বেশি দিবি, তোর আমার মাই খুশি, তোকে গরু নিয়ে নেটাইলে। আমরা সিদ্ধান্তটা আরেকটু পরে নিই প্রিয় দর্শক এবং শ্রোতা। আমরা ওর ফ্যামিলি মেম্বার যারা এসেছে ওদের সবার সঙ্গে দেখা করে দিই, তারপরে আমরা ফাইনাল একটা ডিসিশন নিই, সেটা বরং ভালো হবে। সবাই রেডি আছে? চলেন হাসি, তাহলে আমরা দেখা করাই সবার সাথে। আপনি ক্লিপটা একটু খুলেন। আসেন আসেন, ওরা নিয়ে আসুন। এটা আপনার বড় ভাই।
খুশি জান, হাসি আর খুশি। বাবা বেঁচে থাকলে খুশি হইতো, মারা তো গেছেন গত রেজারিতে না। যাক, তবে চেষ্টা করছেন এই ভদ্রলোক, হ্যাঁ, এনার কল্যাণে আল্লাহ আজকে আপনাকে, হ্যাঁ, এই মামা সারা বছরের পর বছর ধরে দেখছি, বিশাল কাজ করছেন আপনি, বিশাল কাজ। এটা হচ্ছে খুশির হাজবেন্ড, মানে আপনার হচ্ছে দুলাভাই। দুলাভাই, আরে দুলাভাই, আমি যা বলছি ওইটাই, আর কিছু করার নেই। ছোট বোন জামাই কি হয় তাহলে, গোনাই? হ্যাঁ, আচ্ছা, ওকে। ইনি হচ্ছে এনাদের, আপনার কে পাইছিল? আপনার বাবা পাইছিল, ওনার বাবাই পাইছিল হচ্ছে খুশিকে, তো সে হচ্ছে ওর ভাই হাসিকে, সরি। আর উনি আসছে বাবার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে। ওনারাই পেলে বসে বড় করছে আর কি। বসেন, বসতে বসে যেহেতু মুরব্বী, বসেন। এখন আপনাদের আত্মীয় আছে, ওদের বাসা কোথায়? বাসা হচ্ছে গ্রামের শরীয়তপুর, থাকি হচ্ছে উত্তরা। কাছুরা থেকে একটু ভিতরে, না কাছুরা থেকে ওদিকে, মানে চারণকাটা হলো আব্দুল্লাহপুর দিয়ে ভিতরে। জি, চারণ হচ্ছে আজিমপুর দিয়ে ভিতরে। ও, আজিমপুর দিয়ে সোজা। জি জি, আব্দুল্লাহপুর ইয়ে কাছুরা অত দূর তো যাইতে হয় না। আব্দুল্লাহপুর থেকে যাওয়া যায়, কিন্তু আমরা এয়ারপোর্ট দিয়ে যাই। কাছুরার আগে তো হাসি পাইছেন তো এবার? অনেক খুশি হয়েছেন? এটা আপনার পরিবার? যাক, আলহামদুলিল্লাহ। মানতেছেন আপনি মন থেকে? বাবা বেঁচে নাই, আপনাকে যে ছবিটা দেখাইছিলাম উনি বাবা, উনি বেঁচে নাই, ঠিক আছে? মিলেমিশে থাকেন ভাই বোনরা, হ্যাঁ? শুধুমাত্র আপনার মা ভিতরে বলতেছিল একটা ভাতের জন্য আজকে জীবনটা এরকম হয়েছে, হ্যাঁ? বাস্তবতা তাই। কিন্তু কতটা কষ্টে থাকলে একটা পরিবারে ছোট একটা বাচ্চাকে মানুষ কাজে দেয়, এটা আসলে অনুভব করার বিষয় আছে। ঈদের পরের দিন গেছি তো, তো দিন বললো যে যখন খাইতে পারতাম, শরীরে খাওয়ার চাহিদা ছিল, তখন খাইতে পারি না। এখন আল্লাহ দিলে একটু খাইতে পারি, কিন্তু শরীরে চায় না, শরীরে চায় না। এটাই আল্লাহ বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করেন, ধৈর্য ধরতে হবে। মনুষ্য জন্ম খুব অল্প সময়ের জন্য। ভাই, আপনার বাপ মার কেমন লাগবে যে পাইলো যে আজকে বাপ মা? ওনারা যদি আসতেন আমরা খুব খুশি হইতাম। ওনারা গ্রামে আছে তো, আমার বাবা একটু অসুস্থ। দেখাই দিয়েন। উনি যেটা বলছে, এই যে হাসি যেটা বলছে যে আপনাদেরকে দেখায়া অনুমতি নিয়ে তারপরে ও যাবে গিয়ে বিয়ে করবে। না, ওর বিয়ে হয়েছিল কিন্তু বিয়েটা আসলে টিকে নাই। হ্যাঁ, বিয়ে হয়েছিল কিন্তু সংসারটা আসলে হয় নাই। এখন ও একদমই একা, এই ওনাদের কাছেই আছে। অবশ্যই ভালো মানুষ, অবশ্যই ভালো মানুষ। হ্যাঁ, ভালো থাকেন সবাই, মিষ্টিমুখ করেন সবাইকে। হ্যাঁ, তাহলে আমি শেষ করি। ভালো থাকবেন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিছু কিছু মানুষ জন্মগতভাবেই আশীর্বাদ পুষ্ট, আবার কিছু কিছু মানুষ, যদিও আল্লাহ বেজার হবেন এই কথায়, হয়তো কোনো একজন কবি বলেছিলেন, এই মুহূর্তে এই বাক্যটা ছাড়া অন্য কোনো পারফেক্ট বাক্য আমার মনে পড়ছে না, এবং এই বাক্যটা অনেকেই রিকল করাবে, যে কারণে বলছি যে জন্মই আমার আজন্ম পাপ, বা জন্মই যার আজন্ম পাপ। মানে কিছু কিছু মানুষ পৃথিবীতে আসেই জন্মের শুরু থেকে পরীক্ষা দিতে থাকে, আবার কিছু কিছু মানুষ খুব আশীর্বাদ পুষ্ট হয়। এবং আল্লাহ তো বলেছেনই যে প্রত্যেককেই আমি তার লেভেল অনুযায়ী টেস্ট করব। তো আপনি যদি আজকে হাসিকে দেখেন, বা এখানে আপন ঠিকানায় অনেকেই আসেন, মোটা দাগে 99.9% হচ্ছে এরা সবাই দরিদ্র এবং মারাত্মক রকমভাবে দারিদ্রতার শিকার। তো যদি আপনার মানসিক অবস্থার টেস্টের কথা বলেন, যে আপনি পৃথিবীতে যত রকমের বিপদে আছেন, যত রকম জটিলতার মধ্যে আছেন, এবং সেই জটিলতাকে আপনি উতরে গেছেন, হয়তো সেটার জন্য আপনাকে কখনো বন্ধুদের সাহায্য লেগেছে, কখনো অর্থনৈতিক সাহায্য লেগেছে, কখনো বা অন্যায় পথ বেছে নিতে হয়েছে, কখনো বা ডাক্তারের সাহায্য লেগেছে, এবং শেষ পর্যন্ত হয়তো আপনি উতরে গেছেন, আলহামদুলিল্লাহ। আর
কিছু কিছু মানুষ পৃথিবীতে এসে ছোটবেলাতে হারিয়ে গিয়ে যেই পরীক্ষা দিয়ে গেছে এবং যে পরীক্ষা দিয়ে এই পরীক্ষা উত্তীর্ণ হয়তো বা হয় এই আপন ঠিকানায় এসে 2-1টা কেস, তো তারা কি পরিমাণ মানসিকভাবে স্ট্রেংথ রাখে, তারা কি পরিমাণ শক্তি রাখে, তারা কি পরিমাণ মানে আমাদের তুলনায় আমরা যারা এত সাহায্য নিয়ে আমরা ওভারকাম করি, তারা কি পরিমাণ মানসিক শক্তি রাখে যে কোনো সাহায্যই পায় না কারো, তারপরেও তারা বছরের পর বছর টিকে থাকে, আশায় থাকে কোনো একদিন পরিবারের কাছে ফিরতে পারবে, কোনো একদিন মায়ের বুকে ফিরতে পারবে, কোনো একদিন বাবার কাছে ফিরতে পারবে। হয়তো কেউ কেউ সেই ঠিকানা পায় কিন্তু বাবা বেঁচে থাকে না, এবং মা হয়তো বেঁচে থাকেন না, ভাই বোনদেরকে পায়, আবার কোনো কোনো পাওয়া খুবই আনন্দের হয়। এই আপন ঠিকানা আমাদেরকে অনেক কিছু শেখায়। এটা শুধু পাওয়ার না, এটা একটা মানুষের পুরো জীবন নিয়ে চাইলেই একটু ভিন্নভাবে ভাবার একটা অনুষ্ঠান। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার একটা লাইন মাথায় শুধু ঘুরছে যে কারণে এত কথা বলা শেষে এসে, সেটা হচ্ছে কয়েকটা ভাতের জন্যে জীবনটা এরকম হয়ে গেছে। অনেক ভালো থাকুন, আল্লাহ আমাদেরকে সবাই ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক। খুব অল্প সময়ের এই জীবনে যত বেশি পারি পুণ্যের কাজ করতে পারি সেই দোয়া চাই, আশীর্বাদ চাই। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।